ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল এবং লাইট যুক্ত করার কথা ছিল, কিন্তু একটি করে ফেলেছেন এবং সেটা দিয়ে আপনার লাইসেন্স বের হয়ে গেছে। এখন আপনি কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত করবেন এবং এই লাইসেন্সের মধ্যে আপনার দুইটা শ্রেণী কিভাবে আপনি যুক্ত করবেন সেটা আজকে দেখিয়ে দেব। তো অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে এটা আসলে কিভাবে করতে হয় বা এটার প্রসেসটা কি, সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কিভাবে করতে হবে এবং মোটরসাইকেলের সাথে লাইট কিভাবে যুক্ত করতে হবে অথবা অন্যান্য মোটরযান কিভাবে যুক্ত করতে হবে, সেজন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। এই ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা কোর্সগুলো করে সেখান থেকে 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যেগুলো অনলাইনে শো করবে। এবং এগুলো করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের এডিশনাল ড্রাইভিং লাইসেন্স যুক্ত করার মূল ভিডিও। তো এডিশনাল ড্রাইভিং লাইসেন্স যুক্ত করতে হলে প্রথমেই আপনাকে আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে। সেজন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন। এখানে আসার পরে আপনাকে লিখতে হবে বিআরটিএ পোর্টাল। বিআরটিএ পোর্টাল আসার পরে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এই নোটিশটা ক্লোজ করে দিবেন। প্রবেশ অপশনে চলে যাবেন। আপনার যে মোবাইল নাম্বার, ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। সিকিউরিটি কোডটা এখান থেকে বসিয়ে দিয়ে আপনি নিচের জায়গা থেকে আপনার লগইন করে দিতে হবে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমরা লগইন করে দিব। আমরা চলে আসলাম প্রোফাইলে এবং আমরা যদি এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনে এই জায়গাটাতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে আবেদন, অর্থাৎ আমাদের যে লাইসেন্সের ক্যাটাগরি, সেটা অলরেডি কৃতকার্য, ই ড্রাইভিং লাইসেন্স যুক্ত হয়ে গেছে। তার মানে ই ড্রাইভিং লাইসেন্স অলরেডি আমাদের রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনুমোদিত ডিএল নাম্বার হ্যাজ বিন জেনারেটেড এবং এটা তার ড্রাইভিং লাইসেন্সের যে মূল নাম্বার, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এটাকে আমরা এখন কি করতে হবে, আমরা যেহেতু দুইটা করেছিলাম কিন্তু একটা পাস করার কারণে সেটাই এখানে লাইসেন্সে আসছে মোটরসাইকেল, এবং এটার সাথে আমরা লাইট যুক্ত করতে হবে। তো লাইট যুক্ত করতে হলে আমরা কোথায় যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা যানবাহন আপনি যুক্ত করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে যাইতে হবে ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়ন। সংযোজন বা উন্নয়নে আপনাকে প্রথমে এখান থেকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে মোটরযানের শ্রেণী সংযোজন আবেদনের পূর্ব শর্ত, অবশ্যই শর্তগুলো পড়ে নিতে হবে এবং এখানে মেডিকেল সার্টিফিকেটের যে ফর্ম, সেটা আপনাকে এখান থেকে পূরণ করে দিতে হবে। তো আপনি যদি ইতিপূর্বে দিয়ে থাকেন তাহলে প্রয়োজন নাই, আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে দিতে হবে। তো এরপর আপনি এখান থেকে সবকিছু দেখে আমি সম্মত এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমি সম্মত এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রোফাইলের অন্যান্য অপশনে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনার তথ্যগুলো দেখাবে। আপনি এখান থেকে আপনার তথ্যগুলো দেখবেন, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম, বাংলা, ইংরেজি। এরপর আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের তথ্য এখান থেকে দেখাবে এবং অনেকগুলো তথ্য এখানে আপনি দেখতে পাবেন। আমরা এখান থেকে কি করব, আবেদনের ধরন আমরা দেখতে পাচ্ছি বাইসাইকেল এডিশন, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু আমাদের অন্যান্য মোটরসাইকেল সেটা যুক্ত করতে হবে। তো আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটা বের হয়েছে, আমরা সেখান থেকে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের মূল যেই লাইসেন্স, সেই লাইসেন্সের থেকে আমরা ভেরিফিকেশন নাম্বারটা এখানে দিতে হবে। আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোথায় পাবেন। এটা আমাদের সেই নাম্বার, ভেরিফিকেশন নাম্বার এবং রেফারেন্স নাম্বার আপনারা বলতে পারেন। আমরা এখান থেকে রেফারেন্স নাম্বারটা নিয়ে আমরা জাস্ট ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার এখানে দিয়ে আমরা খুঁজুন অপশনে ক্লিক করব। খুঁজুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের যেই তথ্য ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এখানে কিন্তু রিড করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে যতগুলো তথ্য আছে সব তথ্য এখানে চলে আসছে। এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে জেলা, বিভাগ সবকিছু এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন মূল কাজটা কিন্তু এখানে, এবং এখানে মোটরযানের শ্রেণী আমরা এখান থেকে যেহেতু লাইট দিয়েছি, এখানে লাইটটা চেকমার্ক করা আছে এবং মোটরসাইকেলটা এখানে চেকমার্ক করা নাই। তো আমরা এখান থেকে কি করতে হবে, আমরা কিন্তু অলরেডি মোটরসাইকেলটা যেহেতু পাস করেছি, এখানে সেই সূত্রে মোটরসাইকেলটা হাইড করা। যদি এটা আমরা যদি শুধু মোটরসাইকেল পাস না করে আমরা যদি লাইট পাস করতাম, তাহলে আমাদের লাইটটা হাইড করা থাকতো, মোটরসাইকেলটা আমাদের ভিজিবল অবস্থায় থাকতো, আমরা সেটাকে চেকমার্ক করতে পারতাম। তো এবং এখান থেকে আপনি চেকমার্কটা রেখে
তারপর হচ্ছে আপনাকে নেক্সটে যেতে হবে। আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে সেভ সাকসেসফুলি ড্রাইভিং লাইসেন্স বেসিক ইনফরমেশন সেভ সাকসেসফুলি দেখাবে। আমরা ওকে ক্লিক করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের এখান থেকে যদি কোনো তথ্য গ্যাপ থাকে আমরা হচ্ছে গ্যাপ পূরণ করে দিতে হবে। এখানে যদি আপনার স্পেস থাকে তার নামটা দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে ব্ল্যাংক থাকলেও চলবে। কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার এখান থেকে তথ্য দিতে হবে এবং হচ্ছে ব্লাড গ্রুপ রয়েছে। আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতার এখানে ইনফরমেশন গুলো রয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে। যার যেটা আছে আপনারা সেটাই দিবেন। তবে এখানে সার্টিফিকেট আপলোড করার ব্যাপার থাকতে পারে। সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে বাকি সব কিছু দেখে আমরা হচ্ছে পুনরায় নেক্সটে চলে যাব। আমরা নেক্সটে চলে যাব। পুনরায় সেভ সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে এখান থেকে আপনাকে বাকি সকল তথ্যগুলো এখানে আপনাকে দেখাবে। আমরা হচ্ছে এখান থেকে সব তথ্যগুলো দেখে আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যেতে পারি। এখানে আপনার মোবাইল নাম্বার, জিমেইল অ্যাড্রেস এবং হচ্ছে প্রাথমিক যেই তথ্যগুলো আছে সবকিছু এখানে দেখাবে। আপনারা হচ্ছে এখান থেকে দেখে কনফার্ম করে নিচে চলে যাবেন। নেক্সটে এখান থেকে চলে যেতে হবে। আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। সেভ এন্ড সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি মেডিকেল সার্টিফিকেট যুক্ত করার কথা বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র, পূর্ববর্তী লাইসেন্স যুক্ত করুন। তো আমরা যেহেতু উপরের ২ টা পেপার যুক্ত করেছি, আমরা জাস্ট এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের যেই পেপারসটা সেটা হচ্ছে এখান থেকে যুক্ত করে দিব। আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের একটা স্ক্রিনশট করে আর যাদের ড্রাইভিং লাইসেন্সটা প্রিন্ট করা, আপনারা ছবি তুলে সুন্দর করে স্ক্যান করে আপনারা হচ্ছে এখানে আপলোড করবেন। এখানে আরেকটা ব্যাপার উল্লেখ্য, যেহেতু মেডিকেল সার্টিফিকেট যুক্ত করতে বলেছে, আপনারা হচ্ছে প্রথমে যে মেডিকেল সার্টিফিকেটটা করেছেন, সেই মেডিকেল সার্টিফিকেটটা অথবা পুনরায় একটা মেডিকেল সার্টিফিকেট বের করে আপনারা যেকোনো একজন ডাক্তারের কাছে এটা সত্যায়িত করে আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে হচ্ছে এখান থেকে আপনাকে সংযুক্ত করতে হবে। তো সেটার ফরম্যাটটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে আমরা এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে মেডিকেল সংযুক্ত করুন। এখানে জাস্ট আপনাকে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ফরম। তো আমরা জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করে আমাদের ডকুমেন্টটা যেখানে রাখা আছে আমরা জাস্ট সেই জায়গাটা থেকে এখানে আপলোড করে দেব। আমরা চুজ ফাইলে চলে যাব। আমাদের মেডিকেল রিপোর্টটা যেখানে আছে ওপেন করে দিয়ে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেব। সেভ এবং সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। আমাদের জাতীয় পরিচয়পত্র আমরা সংযুক্ত করে দিলাম। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলাম। এরপর হচ্ছে পূর্ববর্তী লাইসেন্স সংযুক্ত করুন। আমরা আমাদের লাইসেন্সটা সংযুক্ত করতে হবে। তো আমরা পুনরায় এখানে পূর্ববর্তী লাইসেন্স দেওয়ার জন্য চুজ ফাইলে চলে যাব। আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করব। আমাদের লাইসেন্সটা যেখানে আছে সেখান থেকে ওপেন করে দিব। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। সেভ হয়ে যাবে। আমরা চলে যাব নিচের দিকে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছেন বাই পোস্ট এবং হচ্ছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে। তো আপনারা হচ্ছে এখান থেকে ঠিকানাটা দিয়ে দিতে পারেন। ঠিকানার ধরন ইংরেজি। তো এখানে হচ্ছে আপনারা প্রেজেন্ট, পার্মানেন্ট, আদার্স দিতে পারেন। আদার্স দিলে এখানে লিখতে হবে। আর যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট দেন, যেটা আপনার ইতিপূর্বে দেওয়া ছিল সেটাই হচ্ছে এখানে চলে আসবে। আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব, প্রেজেন্ট দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে সব তথ্যগুলো চলে আসছে অটোমেটিক এবং হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে পারি। ফাইনালি আমরা যদি সাবমিট করি তাহলে হচ্ছে আমাদের এই আবেদনটি সাবমিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি। আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন এবং আপনার তথ্য যাচাই করতে পারেন। তথ্য পরিবর্তন করতে পারেন, চাইলে ড্যাশবোর্ডে যেতে পারেন অথবা আপনি সরাসরি ফিও জমা দিতে পারেন। আমরা যেহেতু সবকিছু দেখে শুনে করেছি, আমরা ফি জমা দিয়ে দিব। ফি জমা দিন অপশনে চলে যাব। একেবারে নিচের দিকে চলে আসব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে ফি জমা দিন অপশনে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫১৮ টাকা এবং মূল ফি হচ্ছে ৪৫০ টাকা। সাথে ভ্যাট আছে ৬৮ টাকা। টোটালে হচ্ছে আপনার ১৮০০ অর্থাৎ ৫১৮ টাকা এবং হচ্ছে আমরা ফি জমা দিন অপশনে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ শুধুমাত্র লাইট গাড়ির জন্য আপনাকে ৫১৮ টাকা দিতে হবে। আমরা হচ্ছে ফি জমা দিন অপশনে চলে যাব। ফি জমা দিন অপশনে চলে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক করতে হবে। আমাদের নাম্বারে এসএমএস আসবে, সেজন্য আমরা হচ্ছে এখান থেকে নিচের দিকে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনারা এখান থেকে অনেকগুলো গেটওয়ে এখান থেকে চুজ করতে পারেন। আপনি বিকাশ, নগদ এবং হচ্ছে ডিবিবিএল, ভিসা কার্ড, মাস্টার কার্ড সেগুলো ইউজ করতে পারেন এবং হচ্ছে এখানে আপনারা হচ্ছে নিচের দিকে আসার পরে হচ্ছে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা হচ্ছে এখান থেকে দিতে পারেন। এখান থেকে দিয়ে আপনারা হচ্ছে নিশ্চিত করতে পারেন। আর যারা বিকাশে দিবেন অবশ্যই বিকাশ অপশন সিলেক্ট করবেন এবং বিকাশে বিআরটি এর পেমেন্ট করার অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। মানে হচ্ছে যে কটা ভিডিও আছে ম্যাক্সিমাম পেমেন্ট গেটওয়ে সহ বিকাশ দিয়ে দেওয়া। তো আপনারা হচ্ছে চাইলে বিকাশের মাধ্যমে করলে সেটা ভিডিও লাস্ট অংশটা দেখবেন। আমরা হচ্ছে এখন কার্ড দিয়েও দেখাবো। তো আপনারা যারা বিকাশ দিয়ে দেখতে চান আমাদের যেকোনো একটা ভিডিও আপনি দেখে নিলে জাস্ট ভিডিও লাস্ট অংশটা দেখলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে নিশ্চিত করব ডিবিবিএল কার্ড দিয়ে। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কি
কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ড তার নামটা এখান থেকে দিতে হবে। আমরা জাস্ট কার্ড হোল্ডারের নামটা এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কার্ড নাম্বার। কার্ডের যে নাম্বার থাকে 16 ডিজিটের নাম্বার থাকে ম্যাক্সিমাম কার্ডে, আপনারা হচ্ছে সেই 16 ডিজিটের নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন। 16 ডিজিটের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে কি করতে হবে, আপনার যে কার্ডের পিন নাম্বার, সেই পিন নাম্বারটা আপনারা এখান থেকে দিতে হবে। এখান থেকে দেওয়ার পরে কিন্তু আপনারা হচ্ছে কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনার ফোনে একটি কোড চলে যাবে এবং সেই ওটিপি কোডটি ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনাকে দিতে হবে এখান থেকে। এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে গো অপশনে ক্লিক করব। সাথে, সাথে হচ্ছে আমাদের এখান থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে আমাদেরকে প্রোফাইলে রাখতেও পারে অথবা বের করেও দিতে পারে। যেটাই করুক তাতে কোনো অসুবিধা নেই। এভাবে হচ্ছে আপনারা কি করবেন, যদি বের করে দেয় প্রোফাইল থেকে, এটা হচ্ছে ওদের সার্ভারের লেকেন্স, সেজন্য হচ্ছে এটা সমস্যা হইতে পারে। আর যদি সমস্যা না হয় সরাসরি ওখানেই থাকবে এবং যদি বের করে দেয় আবার লগইন করবেন। আমরা হচ্ছে এখান থেকে পুনরায় লগইন করে নিচ্ছি। এখান থেকে আমরা লগইন অপশনে ক্লিক করব। করে হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্সের আবেদন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে, সাথে হচ্ছে আমাদেরকে আমাদের ড্রাইভিং লাইসেন্সের আবেদন থাকলে সেটা দেখাবে। আর যদি আমাদের পুরাতন আবেদন থাকে সেটাও দেখাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে লার্নার কার্ড ইস্যু করা হয়েছে এবং হচ্ছে এখানে আমরা যেই নতুন করে লাইট মোটর যানের যে আবেদনটা করেছি সেটার এখানে দেখানো হয়েছে লার্নার কার্ড। আমরা চাইলে এখান থেকে পরীক্ষার তারিখও পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে আপনার পরীক্ষার তারিখ পড়েছে কবে? এক্সাম হচ্ছে 17 জুন। আপনি হচ্ছে 17 জুনে আপনার পরীক্ষা দিতে হবে। আপনার যদি কোনো কারণে এই পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসার প্রয়োজন হয়, আপনার অবশ্যই পরীক্ষার তারিখ পরিবর্তন করে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আর যারা সরাসরি রেগুলার টাইমে পরীক্ষা দিবেন, আপনারা হচ্ছে লার্নার কার্ডটা প্রিন্ট করে নেবেন। আমরা হচ্ছে এখান থেকে দেখুন অপশনে ক্লিক করতে পারি এবং হচ্ছে লার্নার ইস্যু হয়েছে অলরেডি। এটা হচ্ছে সেভ ড্রাফট আবেদন রয়েছে। আমরা হচ্ছে এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা লার্নার কার্ডটা ডাউনলোড করে নিলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট লার্নার এই অপশনটাতে ক্লিক করব। সাথে, সাথে হচ্ছে আমাদের লার্নার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা হচ্ছে এই লার্নার কার্ডটি নিয়ে আপনাদের যে তারিখ রয়েছে যথাসময়ে আপনারা হচ্ছে পরীক্ষার জন্য উপস্থিত হয়ে যাবেন এবং সেখানে পরীক্ষাটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের এই পরীক্ষায় অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে এডিশনাল লাইসেন্সটাও আপনি যুক্ত করতে পারবেন। এটা হচ্ছে প্রশ্ন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ক্যাটাগরি যে কোনো ভিডিও আমাদের কাছ থেকে পেতে চান অবশ্যই কমেন্ট করতে হবে। আর যারা আমাদের চ্যানেল অথবা পেজে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।